ঝিনাইদহের গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা মৌসুমী কারবারিদের কাছ থেকে কোরবানির পশুর চামড়া কিনে প্রক্রিয়াজাত করছেন ব্যবসায়ীরা। আরও এক সপ্তাহ চামড়া সংগ্রহের কাজ চলবে বলে জানান তারা। গত বছরের চেয়ে চামড়া সংগ্রহ কম হলেও চাহিদা বেশি, তবে দাম নিয়ে অসন্তুষ্ট চামড়া ব্যবসায়ীরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঈদের পর থেকে ব্যস্ত সময় পার করছেন চামড়া ব্যবসায়ীরা। আড়তগুলোতে চামড়া প্রক্রিয়াজাত করা নিয়ে ব্যস্ত শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন অন্য বছরের তুলনায় এবছর চামড়ার পরিমাণ কম, তবে চাহিদা বেশি থাকলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। জেলায় ছাগলের চামড়া 25 থেকে 100 টাকা আর গরুর চামড়া 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাল এখানে আসার পর আমরা এখানে প্রসেসিং করি, প্রসেসিং করার পর তারপর এখান থেকে কমপ্লিট করে আমরা ঢাকা এখান থেকে পাঠিয়ে দিই। আমদানি গতবার এসে একটু কম তাও ভালোই আছে, সমস্যা হয়নি। যাই হোক আমরা চামড়াগুলো এবার বেশ করে সংগ্রহ ভালোভাবে করতে পারিছি। গরু 800 থেকে 1000-এর ভিতরে আর বকন গরু 400 টাকার ভিতরে, আর খাসির চামড়া আছে 100 টাকা। গ্রামগঞ্জে অপেশাদার চামড়া শ্রমিকের কারণে বেশিরভাগ চামড়া নষ্ট হয়ে যায়, তাই চামড়ার দাম ফিট হিসেবে নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। আমাদের মফস্বল শহরে 1150 টাকা রেট দিয়েছে, কিন্তু উনি সাইজটা উল্লেখ করেনি এবং 1 নম্বর 2 নম্বর উল্লেখ করেনি। ওনাদের এটা উচিত ছিল যে স্কোয়ার ফিট হিসাবে, যে ষাঁড় গরু এত টাকা ফিট, গাবি গরু এত টাকা ফিট, তাইলে এটা আমাদের জন্য বেটার ছিল। জেলায় কোরবানি হয়েছে প্রায় 1.5 লাখ পশু। এতিমখানা, মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং থেকে চামড়া সংগ্রহ হয়েছে ছাগল 68,374টি এবং গরু ও মহিষ 25,362টি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।